রাতেই তো ঘুরিয়েছি। এখন বাজে 1:01টার মতো। আজকে একটা আফটারনুন রাইড করছি। শর্ট রাইড? শর্ট না, শর্ট কোথায়, 1 ঘন্টা তো রাইড। ওই তো শর্টই রাইড বলে। 1 ঘন্টার চেয়ে কত শর্ট হবে? পাশে গলি। আমরা যাচ্ছি কার্শিয়াং। কেন যাচ্ছি তার কারণ হচ্ছে এখন আজকে ওয়েদারটা খুব ভালো, কার্শিয়াংয়ের ভিউ আশা করি ভালো পাবো, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। খুব ভালো। আর পুরো রোদ, হ্যাঁ পুরো রোদ, এইটা কিন্তু বলছে না, আমি বলেছি পুরো ফাটিয়ে রোদ না হলে ভিউ কেমন করে পাবো? কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। আসিফ খুব রাগ করবে, আমরা হুট করে প্ল্যান করে নিয়েছি। আসিফকে ফোন করেছি, তুমি কি যাবে? বলে না, আমার তো অফিস আছে। আমার আজকে অফিস নেই, টাইম বের করে নিয়েছি, সেজন্য বেরিয়ে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি। আর বিবেককেও মিস করি, অনেকগুলো রাইড হচ্ছে না ওর সাথে। ও এখন পুরো বিজি, ও এখন কালী পূজা অবধি পুরো বিজি। তো যাই হোক, হ্যাঁ এই ব্লগটা কালী পূজার পরে আসবে অবশ্যই। তার কারণ হচ্ছে কালী পূজার ব্লগ আগে আমরা দেবো, তারপরে এই ব্লগটা দেবো। তো এখন আমরা শুরু করছি আমাদের রাইড। তোমরাও চলো আমাদের সাথে। মাঝখানে অল্প অল্প রাস্তা দেখাবো, অল্প অল্প, যদি খুব ভালো ভালো ভিউ পাই সেগুলো দেখাবো। বাকি স্পটে গিয়ে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি গিদ্দা পাহাড়। চলো। গয়াবাড়িতে এই একটা খারাপ রাস্তা আছে, কিন্তু শর্টকাট রাস্তা। এটা হচ্ছে গিদ্দা পাহাড় যায়, আর একটা হচ্ছে এই দিক দিয়েও যায় সোজা ঘুরে। আমরা ভাবছি আমরা এই দিক দিয়ে যাব। চলো। A few moments later. আমরা শেষমেশ এখন এটা খুলি সবার আগে। আমিও শেষমেশ এখন গয়াবাড়ি দিয়ে এলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পয়েন্ট, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। গয়াবাড়িতে খুব তাড়াতাড়ি এসে গেলাম, 10 মিনিটও লাগলো না। কিন্তু গয়াবাড়ি স্টোরিটা দাঁড়া। গয়াবাড়ি দিয়ে আসলে 10 মিনিট থেকে ম্যাক্সিমাম 15 মিনিট লাগে, যেটাকে এখান দিয়ে আসলে 1 ঘন্টা লাগে না, 40 মিনিট 1 ঘন্টার মতো লাগে। তো সেই জন্য আমরা এই রুটটা নিলাম, কিন্তু যা হলো এবার ও বলবে। একটা পয়েন্টে মানে টার্নিং একটা ছিল, ওইখানে রাস্তা নেই। আর প্যাসেজটা হচ্ছে তোমার মানে কি বলবো, 1 হাতের চেয়েও কম টার্নিং এ। আর ওইদিকে পুরো খাই। ওখানে একদম এরকম স্টিফ ছিল রাস্তাটা, ওখানে গাড়ি গিয়ে আমার আটকে গেছে, আর উঠে না, আর নিচের দিকে চলে যাচ্ছে, আর এরকম স্লিপ করছে ব্যাকওয়ার্ড খাইয়ের দিকে। আমি যত ফার্স্ট গিয়ারে এক্সিলেট করে যাচ্ছি, কিন্তু উঠছে না। ওখানে যদি একবারও কেউ টার্নিং নিতে পারবে না, যে ভাববে যে পোল বল কিচ্ছু নেই সাইডে, একদম ফাঁকা। তোমরা যদি ভাবো যে মানে এক ফোর্সে একবারে টার্নিং নিয়ে বেরোবে, সেটাও মুশকিল। ওই দিক দিয়ে অপোজিট থেকে কোনো গাড়ি আসলে আরেক কেলেঙ্কারি, আর উবড়া খাবড়া পুরো এরকম রাস্তাটা। ওই একটা পয়েন্টে আমার যে কি গেল, কি ফিলিং ছিল বলার বাইরে। ও একসময় বলছে, আমি তো নেমে গেছিলাম, আমি নেমে দাঁড়িয়েছিলাম, ও একসময় বলছে আমি পড়ে যাচ্ছি, ব্যাস আমার তো হয়ে গেছে। পড়ে যাচ্ছি ইন দ্য সেন্স মানে এই গাড়ি কাত হলে তখন আরো, তার মধ্যে বুলেট সামলানো, তো বুলেট কি এমনি একটা স্কুটি হলো, ওইখানে সামলানো মানে মহা মুশকিল। আমি তো বলবো একটা পয়েন্ট জাস্ট এরকম একটা টার্নিংটাই ওরকম, ওই টার্নিংটাই ডেঞ্জার। এখন তো ওই দিক দিয়ে যাবোই না, এই দিক দিয়ে যাবো, এখন এই দিক দিয়ে ঘুরে যাবো। তাও আমি কারণ তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে দেখো লাইফ রিস্ক নিয়ে 10 মিনিট বাঁচানোর জন্য এই দিক দিয়ে আসতে পারো। যাই হয়ে যাক, ওই রাস্তা একটা দরকারই নেই এতটা রিস্ক কাউকে, আমি তো কাউকে সাজেস্ট করব না। সেই জন্য তোমরা যদি চাও ওই দিক দিয়ে আসতে পারো, অথবা একদম স্ট্রেট মেন রোড ধরে, তিনধারিয়ার মেন রোড ধরে স্ট্রেট হয়ে আসতে পারো, ওটাই বেটার হবে আমার মনে হয়। 20 মিনিট এক্সট্রা লাগবে, সকাল সকাল বেরোবে। আমরা যেমন আজকে বিকেলে একটু দেরি হয়ে গেল, আমরা ভাবলাম শর্টকাট এইখান দিয়ে বেরিয়ে যাই। ঠিক আছে চলো দেখে নিলাম রাস্তাটা। লোকাররা খারাপ রাস্তা, কিন্তু খারাপ বলতে এইরকম যে একটা টার্নিং এতটা বাজে এটা জানতাম না। থাকে হয়ে গেল অনেক কথা, এবার দেখাচ্ছি জায়গাটা। চলো।
সেই ভিউ আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিন্তু ও মনে হয় এখন ওই সাদমাটা কোনো সাদমা এখন নেই, বেরিয়ে পড়েছি। এখন ব্যাপার হচ্ছে দেখতেই পারছো আমি শুধু একটা টি শার্ট পরে চলে এসেছি। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে এত রোদ ছিল, এত গরম, মাথায় আর আসেনি যে কাশিয়াং যাচ্ছি ওইখানে ঠান্ডা লাগতে পারে, নিমিষে ওয়েদার চেঞ্জ। তোমরা সবাই বলবে মাথায় কি করে আসে না শীতের মধ্যে, কিন্তু আমাদের আসেনি। সত্যি কথা আমার এসেছিল, তাও আমি ভেবেছি আবার একটা বোঝা, ঠিক আছে স্যার লেঙ্গে, কিন্তু বেশি হয়ে গেল। স্যার না এখনো সাহা যাচ্ছে, কারণ রোদ এখনো আছে। সন্ধ্যার আগে পৌঁছানোর চেষ্টা করবো, তাহলেই হবে। শিলিগুড়ি ঢুকে গেলে আর কোনো চাপ। এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। এখনো দেখো যতক্ষণ অন্ধকার হবে না ততক্ষণ অনেক কিছু বাকি আছে। এখন আমরা যাবো কার্শিয়াংয়ের মোমো খেতে। কার্শিয়াংয়ের মোমো খুব ফেমাস, আগেও বলেছিলাম আমার খুব ফেভারিট কার্শিয়াংয়ের মোমো। আমি আগেও খেয়েছি টুরিস্ট লজের মোমো, এখনো আমি শুধু শুনেছিলাম বহুবার, ও শুধু শুনেই খুশি হয়ে গেছে তাও ওর মুখে। আজকে দেখি ওখানে যদি পাই, ওখানে মোমো পাই মানে বন্ধ থাকবে না খোলা আছে? খোলাই থাকাই উচিত, বন্ধ কেন থাকবে? এখন তো সব খোলা। হ্যাঁ সবই খুলে গেছে। এখন শুধু ঝটপট করে ওখানে যাবো। চলো আগে ওখানে যাই, ওখানে গিয়ে মোমো খেতে খেতে দেখা হচ্ছে। A few moments later. কার্শিয়াং টুরিস্ট লজ বন্ধ, আমার কপালে নেই। তো কার্শিয়াং টুরিস্ট লজ থেকে এগিয়ে বাস টার্মিনাসটা আছে, তোমরা সবাই চিনো, ওইখানে এলাম। এখানে মোমো খেয়ে নিচে নামবো, আর কিছু করার নেই, কি আর বলবো। বাট এখানে আসলাম বলে একটা জিনিস দেখতে পেলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এনজয় করো। ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। শেয়ার করলে বাকিরাও দেখতে পারবে, তোমরা জানোই এটা। তো আর সাবস্ক্রাইবটা করো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে জুড়ে থাকো, তাহলে আমরাও অনেক মোটিভেট হই। তো চলো এখন নিচে যাই, ও নিচে বসে আছে, ও আর উপরে উঠেনি, আমি এলাম, চলো যাই। এখন এন্ড করবো ভিডিওটা, আজকের ব্লগটা। তার কারণ আমি চেয়েছিলাম, আমি এই জায়গাটা প্রত্যেকবার কার্শিয়াং দিয়ে যাই আসি, কোনোবার এখানে দাঁড়াই না, কারণ পুরো ভিড় থাকে, পুরো ভিড়। আজকে অতটা ভিড় নেই, কারণ বিকেল হয়ে গেছে। বলে দাও। তো আজকে জানিও ব্লগটা কেমন লাগলো। আজকে ব্লগটা ভালো লাগবে মনে হয়, আমি তো ভীষণ স্যাটিসফাইড আজকে ভিউ পেয়ে। সানসেটের ভিউ যা পেলাম, কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম, আর কি লাগে। শুধু ও একটু ধাক্কা খেয়েছে, আবার একটু বললেই ধাক্কা খেয়ে যায়। তো তোমরা বলো কেমন লাগলো আজকে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, কমেন্ট খারাপ লাগলেও করবে, কমেন্ট করো আর শেয়ারও করো। আর যারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঝটাপট, এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো সাইনিং অফ, টাটা, বাই বাই। বাই বাই।